আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই অধ্যায় ১ গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ পৃষ্ঠা ১১ এর সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। ১ নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে, গ্রামে বসবাসকারী রহিমা তার স্বল্প আয়ে সংসারের যাবতীয় চাহিদা অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করতে চেষ্টা করেন। রান্নাঘর থেকে পানির চাপকল দূরে হওয়ায় তিনি পানি বালতিতে ভরে রাখেন। রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম হাতের নাগালে মাটির তৈরি তাকে রাখেন, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না শেষ করে তিনি বাচ্চাদের নিয়ে স্কুলে যান। ক নং প্রশ্ন হচ্ছে, সম্পদ কি? খ নং প্রশ্ন হচ্ছে, সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে, রান্নার পূর্বে রহিমার গৃহীত পদক্ষেপগুলো কাজ সহজ করার কোন কৌশলটির পরিচায়ক? ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, রহিমা গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন, বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান বই অধ্যায় ১ গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ পৃষ্ঠা ১১ ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, সম্পদ কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, সম্পদ হচ্ছে চাহিদা পূরণের হাতিয়ার। খ নং প্রশ্ন হচ্ছে, সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। আমরা আমাদের ইচ্ছা মতো সম্পদ সৃষ্টি করতে পারি না, আবার সম্পদকে ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারি না। সম্পদের এই সীমিত ব্যবহারের দিককেই সম্পদের সীমাবদ্ধতা বলা হয়। একটি পরিবারের সীমিত আয় বা জায়গা সেই পরিবারের সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করে। গ নং প্রশ্ন হচ্ছে, রান্নার পূর্বে রহিমার গৃহীত পদক্ষেপগুলো কাজ সহজ করার কোন কৌশলটির পরিচায়ক? ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, রান্নার পূর্বে রহিমার গুলো হলো কাজ করার স্থান ও কাজের সরঞ্জামের পরিবর্তন। স্থান ও সরঞ্জামের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করলে কাজ সহজে করা যায়। প্রতিটি কাজের একটি নির্দিষ্ট স্থান থাকে, সেখানে কাজটি করতে পারলে সময় ও শক্তির অপচয় রোধ হয়। যেমন রান্নাঘরের পাশে খাবার ঘর থাকলে সময় ও শক্তির ব্যয় কম হয়। জিনিসপত্র রান্নাঘর থেকে খাবার ঘরে আনা সুবিধাজনক হয়। আবার প্রত্যেক কাজের সরঞ্জাম নির্ধারিত স্থানে রাখলে কাজের সুবিধা হয় ও সহজে হাতের কাছে পাওয়া যায়। রহিমার রান্নাঘর থেকে পানির কল দূরে, তাই তিনি বালতিতে পানি ভরে রাখেন। এছাড়া তিনি রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম হাতের নাগালে রাখেন। এভাবেই রহিমা কাজের স্থান ও প্রয়োজনীয় সরঞ্জাম একসাথে রাখার মাধ্যমে সময় ও শক্তির অপচয় রোধ করেন। ঘ নং প্রশ্ন হচ্ছে, রহিমা গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন, বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, রহিমা গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন, বক্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। গৃহের কাজগুলো সম্পাদন করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা দরকার তাই হলো গৃহ সম্পদ। রহিমা এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করেন। আমাদের যে কোনো কাজে সীমিত সম্পদ ব্যবহার করতে হয়। রহিমা স্বল্প আয়ের সংসারের যাবতীয় চাহিদা অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করার জন্য প্রয়োজনীয় সম্পদগুলোর যথাযথ ব্যবহার করেন। রান্নাঘর থেকে পানির চাপকল দূরে বলে তিনি বালতিতে পানি ভরে রাখেন। এতে তার সময় ও শক্তির অপচয় রোধ হয়। এছাড়া তিনি রান্নার জিনিসপত্র মাটির তাকে গুছিয়ে রাখেন, ফলে প্রয়োজনের সময় জিনিসপত্র খুঁজতে হয় না এবং সময় সাশ্রয় হয়। তিনি দ্রুত কাজ শেষ করতে পারেন, এতে করে তিনি সন্তানদেরও সময় দিতে পারেন। এভাবে রহিমা গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন। সৃজনশীল ২ রসুলপুর গ্রামের মাহফুজার স্বপ্ন সফল নারী উদ্যোক্তা হবেন। এ লক্ষ্যে সে তার প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজ যেমন নকশি কাঁথা, চাদর ইত্যাদি তৈরি করে বিক্রি করেন। তার কাজে দক্ষতা দেখে ওই এলাকার মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান করেন।
মাহফুজা 10 জন নারীকে সেই বেশে প্রশিক্ষণ দেন এবং তাদের নিয়ে সেলাই ঘর নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে রসুলপুর গ্রাম ও আশেপাশের এলাকায় মাহফুজার কাজের প্রশংসা অনেক। ক নং প্রশ্ন হচ্ছে গৃহ ব্যবস্থাপনা কি? খ নং প্রশ্ন হচ্ছে মানবীয় সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত, বুঝিয়ে লেখো। গ নং প্রশ্ন হচ্ছে কোন সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে 2 রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে, যুক্তি সহকারে উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বই অধ্যায় 1 গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ, পৃষ্ঠা 11। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে গৃহ ব্যবস্থাপনা কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ ব্যবস্থাপনা হলো পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি। খ নং প্রশ্ন হচ্ছে মানবীয় সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত, বুঝিয়ে লেখো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে জ্ঞান, দক্ষতা, শক্তি, আগ্রহ ইত্যাদি হলো মানবীয় সম্পদ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারো কোনো বিশেষ কাজের দক্ষতা ও জ্ঞান আছে, কিন্তু কাজ করার মনোভাব বা আগ্রহ নেই। তখন কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। তাই বলা যায় মানবীয় সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত। গ নং প্রশ্ন হচ্ছে কোন সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে মানবীয় সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়। মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাগুণ, যা দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না। মাহফুজার মধ্যে জ্ঞান, দক্ষতা, আগ্রহ ইত্যাদি মানবীয় সম্পদ দেখা যায়, যা তার লক্ষ্য অর্জনে সাহায্য করে। মাহফুজার স্বপ্ন একজন সফল নারী উদ্যোক্তা হওয়া। তাই তিনি তার প্রশিক্ষণকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছেন। তার কাজের দক্ষতা দেখে মহিলা সংস্থা তাকে ঋণ দেয় এবং তা দিয়ে তিনি একটি সেলাই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার যদি উল্লেখিত মানবীয় সম্পদগুলো না থাকতো, তাহলে তিনি লক্ষ্য অর্জন করতে পারতেন না। সুতরাং বলা যায় মানবীয় সম্পদের মাধ্যমেই মাহফুজা লক্ষ্য অর্জন করতে পেরেছেন। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে 2 রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে, যুক্তি সহকারে উপস্থাপন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে 2 রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে। কথাটির সাথে আমি একমত। যে কোনো লক্ষ্য অর্জন করতে হলে মানবীয় ও বস্তুগত 2 ধরনের সম্পদেরই ব্যবহার করতে হয়। তবে লক্ষ্য রাখতে হবে যেন সম্পদের অপচয় না হয়। এক্ষেত্রে মানবীয় সম্পদ হলো জ্ঞান, দক্ষতা, আগ্রহ। অপরদিকে বস্তুগত সম্পদ হলো অর্থ। পরিকল্পনা অনুযায়ী সম্পদ ব্যবহার করলে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানো যায়। মাহফুজার স্বপ্ন তিনি একজন সফল নারী উদ্যোক্তা হবেন। তাই তিনি নিজের প্রশিক্ষণকে বিভিন্নভাবে কাজে লাগান। তার কাজে দক্ষতা দেখে মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান করেন। তিনি 10 জন নারীকে প্রশিক্ষণ দেন। এভাবে তিনি দক্ষতা ও অর্থের সমন্বয় ঘটিয়ে সেলাই ঘর নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে তিনি এক্ষেত্রেও সফল হন। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় মানবীয় ও বস্তুগত উভয় রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের নমুনা উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।